ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে অলরেডি এসে পড়েছে নিউ রিং ইভেন্ট। ভাই রে ভাই, এই ইভেন্টটার জন্য কত যে অপেক্ষা করেছি, কত জনের ভিডিও যে দেখেছি। হ্যাঁ গাইস, আমাদের গেমের ভিতরে অলরেডি এসে পড়েছে কিংফিশার এক্স ভেক্টরের যে রিং ইভেন্টটা আসার কথা ছিল, এটা অলরেডি আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এখান থেকে ব্যাগটি মনে করো ফুল ইভেন্টটা কমপ্লিট করতে মোটামুটি কত যেমন খরচ হতে পারে আইডিয়া ঠিক মতো করে নাও। আজকে আমরা এই ইভেন্টটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাতে যাচ্ছি পর্যন্ত আমাদের কত ডায়মন্ডের গোয়া মারা সাহা করে এই ফুল ইভেন্টটা কমপ্লিট করতে। আমাদের এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে প্রত্যেকটা গান তোমাদেরকে এক্সচেঞ্জ করে দেখাবো, কত টোকেন লাগে বা কত ডায়মন্ড লাগে এখান থেকে প্রত্যেকটা গান এক্সচেঞ্জ করতে। তোমরা আজকের ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা, যদি ভিডিও একটু স্কিপ করো তাহলে বুঝতে পারবা না। এই ভেক্টরের স্কিনটা পরে মারাত্মক লেভেলের, আর এখানে তো কিংফিশারের টপ স্কিনটা তো পরে আগুন লেভেলের। এখান থেকে ফুল ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের মোট কত ডায়মন্ড খরচ হবে? যে 5,000 একটা স্পিন করতে আমাদের এখানে 90 ডায়মন্ড খরচ হবে। সিঙ্গেল একের একটা স্পিন করতে 20 ডায়মন্ড খরচ হবে। হ্যাঁ গাইস, এখান থেকে আমরা কত ডায়মন্ড নেই এখান থেকে ফুল ইভেন্টটা কমপ্লিট হবে। আজকের এই ফুল ভিডিও দেখলে তো বুঝতে পারবে, তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের কত ডায়মন্ড খরচ হচ্ছে, তোমার কত ডায়মন্ড খরচ হতে পারে। তাহলে গাইস আর বেশি কথা বলবো না, আর কিছু কথা বলবো। তোমরা যদি এই ভিডিওটা একটু স্কিপ করো তাহলে ভিডিওর মানে কিছু বুঝতে পারবে না, কি কি কত ডায়মন্ড লাগবে বা কত কি লাগছে। তোমরা আশা করি ফুল ভিডিও দেখবে, ফুল ভিডিও দেখলে আশা করি তোমরা ফুল ভিডিওর এডা বুঝতে পারবে যে কত ডায়মন্ড লাগে বা কত ডায়মন্ড কি লাগে। তাহলে আর বেশি কথা না বলিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এখানে তোমরা দেখতে তো পারছো আমি বলতে বলতে অলরেডি যে অ্যাকাউন্টে আমি ইভেন্টটা কমপ্লিট করবো এই অ্যাকাউন্টে এসে পড়েছি। এখানে তোমরা দেখতে তো পারছো এখানে ভেক্টর প্লাস এক্স কিংফিশারের যে রিং ইভেন্টটা কথা ছিল, আসার কথা ছিল, এটা অলরেডি আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এর সাথে এখানে আমি 10,174 ডায়মন্ড নিয়ে এসে পড়েছি এখান থেকে ইভেন্টটা কমপ্লিট করার জন্য। আমাদের কি 10,000 ডায়মন্ডের ভিতরে কি ফুল ইভেন্টটা কমপ্লিট হবে, কি আবারও আমাদেরকে ভিক্ষা থালা নিয়ে রাস্তার মোড়ে বসিয়ে দিবে? এখানে তোমরা দেখতে যে পাচ্ছ 10,000 ডায়মন্ড নিয়েও যদি আমরা এখান থেকে না পাই, এখান থেকে আমাদের প্রথম 90 ডায়মন্ড স্পিনে কি কিছু দিবে? প্রতিবার তো তোমরা জানোই যে 10,000 ডায়মন্ডের ভিতরে যদি আমরা স্পিনে যাই, এখানে প্রথম স্পিনে আমাদেরকে টোকেনও দেয় না, বালা কিছুই দেয় না। এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা 5,000 একটা স্পিন করে দিয়েছি 90 ডায়মন্ড দিয়ে। এখানে নেক্সট একটা স্পিন করে দিব ভাই, 10-এর স্পিন করতে হইতে এমন খালি 10-এর স্পিন আয়া পরে মুখ দিয়ে। এখানে দেখতে পাচ্ছ ইভেন্টও আমাদেরকে কিছুই দেয় না ভাই। ভাই কিছুই কি দিবে না আমাদেরকে? কি এবার কি ভাই, আমরা এখান থেকে কি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে গেলেও আমাদের মোট 12 থেকে 1100 টোকেন লাগবে বা 1300 টোকেন লাগবে। যদি এখান থেকে ফ্রন্টে থেকে 4টা স্কিন যদি না দেয় 10,000 ডায়মন্ডের ভিতরে, তো ফুল ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের 13 থেকে 1200 টোকেন লাগতে পারে। এখান থেকে যদি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে নিতে যাই, তো এখান থেকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার মতো টোকেন তো দিতেছে না আমাদেরকে। এখানে একটা করে টোকেন দিতেছে, এরকম টোকেন দিলে তো সারাদিনও হবে না। এরকমভাবে যদি টোকেন দেয় আমাদের এখান থেকে ফুল ইভেন্টটা কমপ্লিট করতে গেলেও 10,000 ডায়মন্ডের ভিতরে হবে না বলেও একের পর এক স্পিন করতেছি আর আমাদেরকে দিচ্ছে গো আর গো। আপনাদের কি মনে হয় এখানে আমাদের 10,000 ডায়মন্ডের কি এখানে হবে? 10,000 ডায়মন্ডের ভিতরে কি এটা কমপ্লিট হবে? আপনাদের যদি মনে হয় তো এখান থেকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারে। ভাই রে ভাই, এরকমভাবে যে স্পিন করতেছি এখানে আমাদেরকে কিছুই তো দিতেছে না ভাই। দিয়ে দিস কিছু একটা দে গেটে না তোমাদের ভাই, গুয়ের মতো টোকেন দিতেছে। এরকমভাবে টোকেন দিলে সারাদিনও হবে না, যেটা বুঝতে পারতেছি। আমাদের এখানে একের পর এক স্পিন করতেছি আর আমাদেরকে এরকমভাবে টোকেন দিলে সারাদিনও হবে না, আমরা যেটা বুঝতেছি। আর ভাই এরকমভাবে যদি টোকেন দেয় তো জীবনও হবে না। দেখতে তো পারছো একটা টোকেন দিতেছে। এরকমভাবে টোকেন দিলে তো এই যে এখানে আমাদেরকে 10,000 ডায়মন্ড দিয়ে তো জীবনও দিবে না ফুল ইভেন্টটা কমপ্লিট করতে। এখানে আমরা আবারও স্পিন করে দিয়েছি, এবার দিয়ে দিস। এই যে দেখো গুয়ের মতো টোকেন দিতেছে। এরকমভাবে যদি টোকেন দেয় ভাই কেমনে কি এখানে আমাদেরকে কি 10,000 ডায়মন্ড আরও বেশি লাগবে নাকি? এখনও তো আমাদের কি ভাই একটা গানও দেয় নাই। একটা গান যদি দিয়ে দিত তো ভালো হতো। তো আমাদেরকে একটা গানও দেয় না, যদি একটা গান দিত তো মোটামুটি একটু আগাইতে পারতাম সামনে। এখানে আমাদেরকে একটা গানও দেয় নাই। এখানে এবার টোকেনও দিতেছে না ভালো, শুধু টোকেনের মধ্যে গোয়ার গু দিতেছে। এরকমভাবে যদি এই ভাই যে কী দিছে, একটা কী জানি দিছে, কংগ্রাচুলেশন ফাইনালি। এখানে কি ও মাই গড, এখানে আমাদেরকে ভেক্টরের স্কিনটা দিয়ে দিছে। এখানে দেখতে তো পাচ্ছ, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না, এত আগে যে ভেক্টরের স্কিনটা দিয়ে দিবে। এখানে অলরেডি আমাদের ভেক্টরের স্কিনটা আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। আবার আমরা 90 ডায়মন্ড স্পিন করে দিব। এবার কিছু একটা দিবে কি নাকি না? এখানে আবার ওই যে দেখো কি দিছে, টোকেন দিতেছে না ভাই। ফ্রন্টে থেকে যদি 4টা স্কিন যদি না পাই, আমাদের টোকেন যে কী পরিমাণে টোকেন লাগবে আমি যেটা বুঝতেছি আর কি। এখানে একের পর এক স্পিন করতেছি আর আমাদেরকে
কিছুই দিতেছে না, দেখতেই তো পাচ্ছেন। এখানে আবারও স্পিন, এই যে কী দিতে দেখেন, একটা করে টোকেন দিতে। এরকমভাবে টোকেন দিলে তো জীবনও হবে না। এরকমভাবে যদি টোকেন দেও শুধু আমাদের এখান থেকে টোকেনই হবে না, আর এখান থেকে আমরা গান স্কিনও হবে, ব্যাগগুলো আমরা এখান থেকে কমপ্লিট করতে পারবো না। একের পর এক স্পিন করতেছি 90 ডায়মন্ড করে, আর আমাদেরকে কিছুই দিতেছে না, দেখতে তো পাচ্ছ। এরকমভাবে দিলে কোনোভাবেই হবে না, যেটা বুঝতেছি আর কি। এরকমভাবে যদি দেয় টোকেন, আমাদের এখানে ফুল ইভেন্টটা কমপ্লিট ভুলেও হবে না। এখানে একের পর এক স্পিন করতেছি, আর আমাদেরকে গু দিচ্ছে, তোমরা দেখতে তো পাচ্ছ। এখানে কি পরিমাণে স্পিন করতেছি, এই যে আবারও স্পিন 90 ডায়মন্ডে। এখানে কি দিতেছে, এই যে একটা টোকেন দিতে আছে গুয়ের মতো। ভাই এরকম টোকেন দিলে কেমনে সম্ভব, তোমরা কমেন্ট বক্সে বলে যাও। এরকমভাবে যদি টোকেন দিই তো আমাদেরকে ফুল ইভেন্ট কমপ্লিট হবে। 10,174 ডায়মন্ড নিয়ে আসছি, অলরেডি 8,284 ডায়মন্ড হয়ে গিয়েছে। তো আমাদের এখান থেকে ফুল ইভেন্টটা এখনও কমপ্লিট হয় নাই। এখানে এখনও আমাদের একটা টোকেন দিতে আছে, মাত্র 200 টোকেনও হয় নাই, আরও 7টা টোকেন লাগবে 200 টোকেন হতে গেলে। এখানে আবার আমরা 90 ডায়মন্ড স্পিন করে দিব। একটা গান স্কিন দিয়ে ফ্রন্টে থেকে জীবনও দিব না, আমি যেটা ভাবতেছি আর কি, জীবনও দিব না, ফ্রন্টে থেকে একটা গান স্কিনও দিব না। আর এখানে একটা ভেক্টর স্কিন দিয়ে গেরানার নাম করে নিছে। এখানে আমরা কতগুলো স্পিন করছি, আরও একটা ভেক্টর স্কিন পাওয়ার পর এখনও একটা আমরা গান পাই নাই, যেটা ভাই কি বলবো আর গেরেনারকে। এরকমভাবে টোকেন দিলে তো আমি বুঝতেছি আর কি, এরকমভাবে যদি টোকেন দেয় তো আমাদের জীবন এখান থেকে ফুল ইভেন্টটা কমপ্লিট করা সম্ভব নয় 10,000 ডায়মন্ডের ভিতরে। ভাই এখানে কি ভাই, এই ইভেন্টের এতটা পরিমাণে লাক খারাপ, তোমরা দেখতে পাচ্ছ। আর আগের ভিডিওতে দেখতে পাচ্ছ যে খুবই তাড়াতাড়ি আমরা সব জিনিস পেয়ে গেছি রিং ইভেন্ট থেকে। এর আগের ভিডিও রিং ইভেন্ট যেটা থাকছি ওইটা থেকে খুবই তাড়াতাড়ি পেয়ে গেছি সবগুলা জিনিস। এখানে দেখো এত পরিমাণে স্পিন করতেছি, এখনও কিছু দিতেছে না। আমার কপাল খারাপ নাকি আইডির লাক খারাপ নাকি ইভেন্টের লাক খারাপ, তোমরা ভাই কিছু বলো। গেরেনাকে গু দিতেছে। এরকমভাবে যদি ইভেন্টে যদি এরকমভাবে আমাদেরকে ঠকাই তো ভাই কেমনে ইভেন্ট কমপ্লিট করবে যারা সাধারণ প্লেয়ার আছে। আর হ্যাঁ গাইস, এটা আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট, আপনাদেরকে বলতে ভুলে গেছি, এর কাছ থেকে নিয়ে আসছি ইভেন্টটা কমপ্লিট করার জন্য। হ্যাঁ গাইস, এটা আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট। আর এখানে কথা বলতে অনেকগুলো স্পিন করে দিছি, অলরেডি 257 টোকেন হয়ে গেছে। এর সাথে আমাদের কত ডায়মন্ড খরচ হয়ে গেছে, অলরেডি 3000 ডায়মন্ড খরচ হয়ে গেছে। 3000 ডায়মন্ড দিয়ে মাত্র একটা গান পাইছি। আর টোকেন কত হয়েছে, টোকেন হয়েছে হলো 275টা টোকেন হয়েছে। অলরেডি আমাদের এখান থেকে 3000 ডায়মন্ড শেষ। আমাদের এখানে মাত্র কত টোকেন হয়েছে, আর একটা গান পাইছি 282 টোকেন হয়েছে। আর এখান থেকে আমাদের একটা ভেক্টরের স্কিন পাইছি, আর কোনো স্কিনে দেখা পাই নাই। এখানে যেটা বুঝতেছি আর কি, আমাদেরকে গু দিবে। আর গাইস কি বলবো, আমাদেরকে এত পরিমাণে ঠকাইতেছে এই ইভেন্টে। যারা কম ডায়মন্ড নিয়ে আসবে আশা করি একটা গান বের হবে, বেশি বের হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছ কতগুলো স্পিন করতেছি, এখনও আমাদেরকে মাত্র একটা দিয়ে বসায় হয়েছে, এখন একটাই, আর কোনো গান স্কিন দিতেছে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেক্টর বলো, কিংফিশার বলো, কোনো গানের স্কিনে দিতেছে না। আর টোকেন তো ভালো দিতেছে না, সব খালি একটা দুইটা টোকেন দিতেছে। এরকম টোকেন দিলে ভাই জীবনও হবে না, আমাদের ফুল ইভেন্টটা কমপ্লিট করতে গেলে ভেগা টাকা খেয়ে যেতে হবে। আর হ্যাঁ গাইস, সেখান থেকে আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে নিব। এই ক্যারেক্টারের জন্য যদি এরকম হয় ভাই কে জানে। এখান থেকে ফ্রিমিস ক্যারেক্টার নেওয়া যায়নি, এখান থেকে আমরা ফ্রিমিসটা খুঁজে নিব। এখান থেকে আমরা ফ্রিমিসটা নিয়ে নিতেছি। এই যে দেখো ফ্রিমিসের ভাই সব এর মধ্যে দেখি ভালো ড্রেস পরে রাখছে, কোনটার মধ্যে ড্রেস ভালো নেই। এই যে দেখো ভাই, হ্যাঁ কি সারাদিন কি গেমের সারাদিন ড্রেসে ক্যারেক্টার কি ড্রেসে পড়ায়। এই যে একটা খারাপ ড্রেস পাইছি হায়াতুর মধ্যে, এখান থেকে হায়াতুটা নিয়ে নিলাম। এখান থেকে হায়াতুটা নেওয়ার পরে এখানে আমরা চলে যাবো আবারও ইভেন্টে গিয়ে দেখা যাক কি হয়। এখানে বলতে অলরেডি আমরা ইভেন্টে এসে পড়েছি। আবার আমরা 90 ডায়মন্ড স্পিন শুরু করবো। ভাই আগের 10 স্পিন ছিল 200 ডায়মন্ডে, ওইটাই ভালো ছিল। এখন দিচ্ছে 90 ডায়মন্ড দিয়ে 5 স্পিন। ভাই গেরেনার মাথার মধ্যে দে কি যে আসে কয়েকদিন পর গেরেনার মাথার ভিতরে, এরকম উদ্বাদ চিন্তা কীভাবে আসে গেরেনার মাথার ভিতরে, গেরেনা নিজে জানে না। এরকম চিন্তা যদি গেরেনার মাথার ভিতরে আসে, গেরেনার মাথাটা বাইরে ভাঙ্গা ভালো উচিত না। তোমরা কমেন্ট বক্সে যদি আমার মতো একমত থাকো, তোমরা সবাই কমেন্ট করে বলে যাবে যে আগের মতো যাতে 200 ডায়মন্ডের স্পিনটা আনে, 200 ডায়মন্ডের স্পিনটা আনলেই ভালো। এরকমভাবে 90 ডায়মন্ড দিয়ে বারবার স্পিন করতে পারবো না। এরকমভাবে যদি 90 ডায়মন্ড দিয়ে স্পিন করতে হয় তো ভাই কি বলবো, 90 ডায়মন্ডের স্পিন করতে ভাই আর বলতেই তো অনেক টাইম লেগে যায়। 90 ডায়মন্ডের স্পিন হতে কিন্তু অনেক টাইম লাগে। 90 ডায়মন্ড যদি এত পরিমাণে কম টোকেন দিবে, আর খুবই ভাই কি বলবো, এই গেরেনাকে কিছু বলে যাইস তোরা ভাই, তোমরা সবাই গেরেনাকে কিছু বলে যেও। আর এটা কমাবে যদি টোকেন দেয়, যারা মনে করো কম ডায়মন্ড নিয়ে আসবো ওর আর কি হবে। এখানে অলরেডি আমাদের 5000 ডায়মন্ড শেষ। 5000 ডায়মন্ডে মাত্র 385টা টোকেন হয়েছে। এই 5000 ডায়মন্ডে যদি মনে করো আমাদের
এখানে যদি 500 বা 400 টোকেন থাকতো তো কিন্তু অনেক কিছু হতো। এখানে মাত্র কত টোকেন হয়েছে, 385টা টোকেন হয়েছে। আর এখানে আমাদেরকে আর কোনো গানের স্কিন তো দেওয়ার কোনো নামও নিতেছে না, আশা করি আর কোনো গানের স্কিনও দিবেও না। আমাদেরকে ঘেরে না বাঘ ধরা দিব হাতে, বাঘ ধরিয়ে এখানে আমাদের 4 রাস্তা মোড়ে বসিয়ে দিব, যেটা বুঝতেছি আর কি। ঘেরেনার হাফ জাপ বুড়ে এখানে একটা করে টোকেন দিতেছে, আর কোনো গানের স্কিনের উপরে পড়তেছি না। যদি একটা গানের স্কিনের উপরে পড়ে তো অনেক কিছু, এখানে আমাদেরকে একটা গানের স্কিনের উপরে পড়বো না, এখানে শুধু আমাদেরকে গো আর গো দিব। এখানে তোমরা দেখতে পাচ্ছ একের পরে স্পিন করতেছি আর আমাদেরকে দিচ্ছে গো আর গো। এখানে ভাবে যদি টোকেন দিতে থাকে আর যদি কোনো গান স্কিন না দেয় ভাই 10,000 ডায়মন্ডের ভিতরে ভুলেও ফুল ইভেন্টটা কমপ্লিট হবে না। প্রায় 1300-1200 টোকেন লাগবো। আর টোকেন দেখো মাত্র 400 টোকেন, অলরেডি দেখো 5,314 ডায়মন্ড রয়েছে। আর এখন বলো কত ডায়মন্ডের ভিতরে কত টোকেন পাইছি, তোমরা সবাই কমেন্ট বক্সে বলে যেও। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তোমরা সবাই একটা ভিডিওতে একটা লাইক করে আর একটা কমেন্ট করে দিয়ে বলবা যে 10 মিনিট 43 সেকেন্ড ভিডিওটা দেখছি, তোমরা সবাই কমেন্ট বক্সে বলবা। আর হ্যাঁ গাইছি দেখো এখানে একের পর এক স্পিন করতেছি, আর এরকমভাবে টোকেন দিলে তো জীবনও হবে না, দেখতে পাচ্ছ একের পর এক স্পিন করতেছি আর আমাদেরকে দিচ্ছে গো আর গো। এখানে দেখো একের পর এক একটা টোকেন দিতেছে, এরকমভাবে টোকেন দিলে আমাদের ফুল ইভেন্টটা ভুলেও কমপ্লিট হবে না। আমি যেটা বুঝতেছি ফুল ইভেন্টটা যদি এরকমভাবে টোকেন দেয় ভুলেও কমপ্লিট হবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ 90 ডায়মন্ডের একের পর এক স্পিন করতেছি আর আমাদেরকে একের পর এক গো আর গো দিতেছে। এরকম একটা দুইটা করে টোকেন দিলে তো ভুলেও হবে না। আর বলবো এরকমভাবে যদি টোকেন দেয় প্রতিবার, এবার একবার দুইবার দিত না, প্রতিবার 10টা টোকেনের উপর তো আমি যতক্ষণ ধরে দেখতেছি 10টা টোকেনের উপর তো একবারও পরে নাই। আর এখানে ভাই একটা গানের উপরে যে বইরা ঠেকছে, ভেক্টর যে একটা দিছে আর একটা গানও দেয় নাই ভাই। এই ভেক্টরটা পাইছি এই ভেক্টরের উপরে পর আবার না ভাই, এই ভেক্টরের উপর তো পড়বে না, আমাদেরকে এখানে ফুল ডায়মন্ড খাওয়াবে, আবার টপ আপ করাবে, তারপরে এখানে আমাদেরকে দিবে। ভাই আমি বললে আর টপ আপ করাবো না আমার বন্ধুর কাছ থেকে। এখানে একের পর এক স্পিন করতেছি আর আমাদেরকে দিচ্ছে গো আর গো। আর ভাই কি বলবো 523টা টোকেন হয়েছে মাত্র, কত ডায়মন্ড প্রায় 6,000 ডায়মন্ড শেষ, মাত্র 500 টোকেন হয় এই 6,000 ডায়মন্ড দিয়ে। আর এখান থেকে আমাদের একটা গান স্কিন দিছে এই প্রথম, এই যে জেলবা 1,000 ডায়মন্ডের যে একটা গান স্কিন দিছে, আর তো কিন্তু গান স্কিনের মুখ দেখতেছি না আমরা। আর এরকমভাবে কি বলবো, এরকমভাবে যদি টোকেন দেয় আমাদের ফুল ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে। তারপরও আমাদের এখান থেকে সবগুলো হয়ে যাবে না, ফুল ডায়মন্ড শেষ হয়ে পড়বে। একের পর 90 ডায়মন্ড স্পিন করতেছি ভাই, এরকম স্পিন করতে করতে আমার কাইল লেগে যাচ্ছে। ভাই তোমরা যারা আমার সাথে একমত আছো যে আগের স্পিনটা ফিরিয়ে দেওয়ার মতো একমত আছো, তোমরা সবাই কমেন্ট বক্সে বলে যাবে যে আমি একমত আছি, যে আগের স্পিনটা ফিরিয়ে আনার জন্য একমত আছি। আর যদি গাইস এটা যদি কোনো ঘেরেনা মনিটরের সামনে, ভাই আমার ছোট ক্রিয়েটর আমার ভিডিও যাবে না, তারপরে বলতেছি এটা যদি কোনো ঘেরেনা মনিটরের সাথে কাছে যাই তো আমি আশা করব যে 200 ডায়মন্ডের স্পিনটা ফিরিয়ে আনার জন্য তোমরা একটু কথা বলো। এরকমভাবে যদি স্পিন করতে করতে যদি কাইল লেগে যায় তো কি বলবো, স্পিন করতে করতে একদম কাইল লেগে যেতেছে ভাই। তারপরেও এখান থেকে আমাদেরকে একটা কিছু দিতেছে না। আর গাছ এটা কিন্তু গ্লিচ চলতেছে, যে প্রথম একটা দিছে আর একবারও দিতেছে না। এর আগের একটা রিং ইভেন্টে কিন্তু ভালো ছিল, এবার শুধু গ্লিচ চলতেছে নাকি এটা। একের পর এক স্পিন করতেছি আর আমাদেরকে তো কিছুই দিতেছে না। এরকমভাবে যদি দেয় টোকেন না তো দিতেছে না, ভালো কিন্তু টোকেন দিতেছে না, একটা করে টোকেন দিতেছে ভাই। পাওয়া যে একটা ভেক্টর স্কিন পাইছি এটার উপরে পড়লো তো অনেক কিছু, আমাদেরকে 100 টোকেন দেওয়ার উপরে পড় না, আমাদের এখান থেকে একটা কিছুদের উপরে পড়বে না, আমাদেরকে গেলে না ফুল ডায়মন্ড খাওয়াবে বা ফুল স্পিন করাবে, তারপরও দিবে না, আমরা যেটা বুঝতেছি আর কি। ভাই রে ভাই কতগুলা স্পিন করে ফেলছি অলরেডি, আমাদের এখান থেকে 7,000, ভাই দেখো 7,000 ডায়মন্ড শেষ, একদম 7,000 ডায়মন্ড শেষ। এখান থেকে একটা ভেক্টরের স্কিন পাইছি আর কিছু দেয় নাই, মাত্র 650টা টোকেন। এখান থেকে যদি ভাই এখান থেকে একটা গান স্কিন যদি না পাই তো অনেক কিছু সমস্যা হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। এখান থেকে পাওয়া ভেক্টরের উপরে পর না, কোনো কিছুর উপরে পড়বে না, আমাদেরকে এখানে গু আর গু দিবে। আর ভাই এখানে ভাই একেবারে স্পিন করতেছি, এরকমভাবে স্পিন করতে করতে ভাই জীবন শেষ। এরকমভাবে যদি স্পিন করতে করতে যদি কিছু না দেয় কীভাবে কী করবো তোমরা কমেন্ট বক্সে বলে দিও। কী পরিমাণে মারাত্মক লেভেলে ভাবে টোকেন দিতেছে, একটা টোকেন দিতেছে। এখানে আমরা আবারও 90 ডায়মন্ডের স্পিন, কতগুলো স্পিন মারছি আমি নিজেও এখানে জানি না কতগুলো স্পিন মারছি, অন্য মারতে যাচ্ছি আর আমাদেরকে যে একটা টোকেন দিতেছে। ভাই একবারও কিন্তু 10টা টোকেনের উপরে পড়ে নাই, তোমরা আবার বললো না যে একবারও 10টা টোকেনের উপরে পড়ছে। এখানে কিন্তু কোন সময় স্পিন করতেছি একবারও 10টা টোকেনের উপরে পড়ে নাই, শুধু একটা টোকেনের উপরে একটা দুইটা আবার 5টা টোকেনের উপরে কিন্তু অনেকক্ষণ ধরে দেখতেছি না যে 5টা টোকেনের উপরে পড়তে। এখানে শুধু গুয়ার গু দিতেছে, একের পর এক স্পিন করতেছি। এখান থেকে ভাই একটা গান দাও, এরকমভাবে করতে গেলে তো আমাদের এখানে ফুল ইভেন্টটা কমপ্লিট হবে না, মাত্র 717টা টোকেন। এরকমভাবে যদি হয় কেমনে কি গাইস তোমরা কমেন্ট বক্সে
বলে যে এরকম সম্ভব কেমনে কি, এরকমভাবে যদি হয় কেমনে কি হবে। তো গুলা স্পিন করছি গাইস, তোমরাই বলো কতগুলা স্পিন করছি, কতগুলা তোমরা নিজেই বলে যে কতগুলা স্পিন করছি। এখানে 90 ডায়মন্ড আবারও স্পিন। ভাই একটা গানের স্ক্রিন দাও, এরকম করতেছো কে গেলে না, একটা গানের স্ক্রিন দিলেও কিন্তু আমাদের অনেকেই সামনে এগিয়ে যায় যদি একটা গানের স্ক্রিন দিয়ে দেয়। অলরেডি 742টা টোকেন হয়ে গেছে আমাদের। আশা করি ফুল ইভেন্টটা তো কমপ্লিট হবে না, আশা করি যে ফ্রন্টে যতগুলো আছে এই সবগুলা নিব। আর যদি টোকেন থাকে তো এখানে দেখো কিছু একটা কিনে নিব। এখানে দেখতে পারছো একের পর এক স্পিন করতেছি। আর এখানে ভাই দেখো কি পরিমাণের গু আর গু দিতেছে, একটা টোকেন দিতেছে। ভাই আমি আর কিছু বলার, ভাই আমার কিছু বলার মুড নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে দিছে গাইস, এখানে এই যে ভেক্টরের স্ক্রিনটা দিছে। আচ্ছা যাক, পাওয়া ভেক্টরের স্ক্রিনটা দিছে, এইটা যদি না দিত তো অনেক একটা আমি চাপে পড়ে যেতাম। অলরেডি 770টা টোকেন হয়ে গেছে। হ্যাঁ গাইস, এখানে 1200-র মতো টোকেন লাগবে, দেখতে পাচ্ছ 1200-1300-এর মতো টোকেন লাগবে। এখানে আরও প্রচুর টোকেন লাগে। এখানে কি বলবো তোমাদেরকে, আরও 4 থেকে 500 টোকেন লাগে। আর ডায়মন্ড কত আছে, মাত্র 1500 ডায়মন্ড আছে। এখান থেকে 1000 টোকেন কি হবে? 1000 টোকেন হলো তো মনে করো এখান থেকে 3 থেকে 6টা মতো আমরা কিনে নিতে পারবো। এখানে 900, এখানে অলরেডি এই যে আবার ভেক্টর স্ক্রিন দিয়েছে। বাহ, আবারও ভেক্টর স্ক্রিন দিয়েছে, খুবই ভালো কথা এরা। এখানে আমরা আবারও ভেক্টর স্ক্রিন পাইছি। অলরেডি 1000 টোকেন হয়ে গিয়েছে। এখান থেকে আমরা এক্সচেঞ্জ চলে যাব। এখান থেকে কিংফিশারের আর ভেক্টরেতে দেখতে পাচ্ছ কিংফিশারের টপ স্ক্রিনটা আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নেব টোকেনের মাধ্যমে। এখান থেকে আর বেশি কথা না বললে এখান থেকে আমি এক্সচেঞ্জ করে নেব। ফাইনালি কংগ্রাচুলেশন। ও মাই গড, আমার অ্যাকাউন্টে এখানে কিংফিশারের আমার অ্যাকাউন্ট না, আমার বন্ধুদের অ্যাকাউন্টে কিংফিশারের এটা অলরেডি আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। এখন হলো ভেক্টরের স্ক্রিনটা আমরা কিনে নেব। যে কংগ্রাচুলেশন, ফাইনালি এখান থেকে আমাদের ভেক্টরের স্ক্রিনটা পেয়ে গেছি, দেখতে পারছো। এখানে আমাদেরকে ভেক্টরের স্ক্রিন আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে গিয়েছে। এখন আমরা কিনে নিব হলো এই কিংফিশারের স্ক্রিনটা। এই কিংফিশারের স্ক্রিনটা ফাইনালি কংগ্রাচুলেশন, এখানে অলরেডি আমাদের অ্যাকাউন্টও যোগ হয়ে গিয়েছে। কিংফিশারের সবগুলো স্ক্রিন আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিব। এখানে আমরা আবারও কংগ্রাচুলেশন এক্সচেঞ্জ করে নিলাম। এখান থেকে এই কিংফিশারের স্ক্রিনটা আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে গেল। এখানে অলরেডি আমাদের কিংফিশারের যতগুলো স্ক্রিন ছিল সবগুলো যোগ হয়ে গেছে অ্যাকাউন্টে আমাদের। এখান থেকে এখন আমরা কিনে নিব হলো এই ভেক্টরের স্ক্রিনটা, দেখতে চাও কংগ্রাচুলেশন। এছাড়া উইনিং প্রাইস অলরেডি আমরা এখান থেকে পেয়ে গিয়েছি ভেক্টরের। আর মাত্র 2টা স্ক্রিন রয়েছে আমাদের। কি 1017 নাকি 1100 ডায়মন্ডের ভিতরে কি এটা সবগুলা বের হবে? অলরেডি 9000 ডায়মন্ড শেষ। আমাদের 9000 ডায়মন্ডের টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারছি। এখান থেকে যদি ক্যালেন্ডার থেকে যদি আমাদের এখান থেকে 4টা স্ক্রিনের মধ্যে যে একটাও যদি না দেয় এখন, তো টোকেন দিবে সম্ভবত 100 টোকেন করে দিবে। এখানে যে কোনো একটা গানের স্ক্রিন পাইলে যদি 100 টোকেন করে পাই তো আমাদের খুবই ভালো হবে। তো আমরা এখান থেকে সবগুলো নিতে পারবো। এখানে অলরেডি 68টা নাকি 60টা টোকেন হয়ে গিয়েছে। এখানে অলরেডি 66টা টোকেন হয়ে গিয়েছে, 166টা। এখন হলো আমরা দেখতে পাচ্ছি একের পর স্পিন করতেছি। এখানে সেমভাবে টোকেন দিতেছে। টোকেনে কিন্তু ভাই আপডেট নাই যে একটু ভালো করে টোকেন দিবে, এরকম কোনো আপডেট নাই। আমাদেরকে গোয়ার মতো টোকেন দিতেছে। অলরেডি দেখতে পাচ্ছ এখানে যদি একটা গানের স্ক্রিন যদি না পাই, আমাদের অলরেডি 544 ডায়মন্ড এসে পড়েছে। এখানে আশা করি আমরা একটা গানের স্ক্রিন পাবো। আমি যতটুকু বুঝতেছি একটা গানের স্ক্রিন যদি দেওয়া যায় তো আমরা আশা করি এখান থেকে ফুল ইভেন্টটা কমপ্লিট করতে পারবো। এখান থেকে 2টা ভেক্টরের স্ক্রিন আমরা আমাদের অ্যাকাউন্টে অ্যাভেলেবেল করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছ এখানে স্পিন আমাদেরকে একটা করে টোকেন দিতেছে। এখানে যদি একটা করে টোকেন দেয় ভাই কিন্তু করার নেই। এই যে একটা তিনটা দেখতে পাচ্ছ, 2বার দিয়েছে 3টা ওইরা, আর এবার দিয়েছে একটা। 220টা হয়ে গেছে অলরেডি। এখানে যদি একটা গানের স্ক্রিন দিয়ে দিত ভাই, দিয়ে দিস প্লিজ গেলে না ভাই। আমার অ্যাকাউন্টের লাস্ট স্পিন কি দিবে? ও মাই গড, এখান থেকে কিংফিশারের একটা টোকেন দিছে 188টা টোকেন পাইছি ভাই। আর 10টা টোকেন দিলে কি হতো ভাই? আমাদেরকে এখানে ফুল ইভেন্টটা কমপ্লিট হবে। চলো যাওয়া যাক ভিতরে। তো এখান থেকে ভেক্টরি স্ক্রিনটা নিতে হবে। এই পরের ভেক্টরি স্ক্রিনটা নিতে গেলে আমাদের 125 টোকেন খরচ হবে, 175 টোকেন খরচ হবে। এখান থেকে আমরা এটা নিয়েছি। আর গাইস যদি এখান থেকে 100টা টোকেন দিত তো এটা আমরা এক্সচেঞ্জ করে নিতে পারতাম। আর বেশি টোকেন লাগে না, মাত্র লাগে কয়টা 20-25টা মতো টোকেন লাগে, বেশি লাগে না। তো গাইস এখানে তোমরা এটা দেখতে পাচ্ছ ভাই 10,000 ডায়মন্ড লাগছে। তো আরেকটা ফ্রন্টে যেতে বলো যে এটার ভিতরে আরও একটা
গান স্কিন বাকি রয়েছে, ভেক্টরে যে গান স্কিনটা ওইটা বাকি রয়েছে। তো আমাদের ফুল ইভেন্টটা এখনও কিন্তু কমপ্লিট হয় নাই। 10,000 ডায়মন্ডের ভিতরে তোমরা ভাবো কী পরিমাণের লাক খারাপ এই আইডির বা ইভেন্টের, কী পরিমাণের লাক খারাপ। আমি যতটুকু বুঝতেছি আর কি ইভেন্টের কোনো সমস্যা নেই। সমস্যা হলো এখানে আমাদের সমস্যাটা হলো এই ইভেন্টের না, এই আইডির সমস্যা। যারা এই ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ তোমরা আশা করি এই ইভেন্টটা যদি কমপ্লিট করতে আসো তোমাদের কতটা মনে হচ্ছে ফুল ইভেন্টটা কমপ্লিট হতে পারে। তোমরা যদি এই ইভেন্টটা কমপ্লিট করতে আসো তোমাদের 5,000 ডায়মন্ড নিয়ে আসলে যদি তোমাদের লাক ভালো থাকে, ফ্রন্টের যতগুলো আছে, এই যে ফ্রন্টের যতগুলো গান আছে, কিংফিশারের ভেক্টরের 4টা স্কিন আছে, এই 4টা স্কিন তোমাদের হতে পারে। আর যদি তোমাদের 2 থেকে 1,000 বা 2,000 ডায়মন্ড নিয়ে আসো এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবা, বা একটা এই যে ফ্রন্টে থেকে একটা স্কিন পাইতে পারো। তোমাদের আমি যতটুকু বুঝতে পারছি স্পিন করে ওইখানে আমাদের লাক খারাপ ছিল আর ইভেন্টের লাক খারাপ ছিল। তারপরে তো দেখতে 10,000 ডায়মন্ডের ভিতরে সবগুলা ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে, মাত্র একটা গান বাকি ছিল। আচ্ছা যেটাই হোক। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো তোমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভাই কী বলবো, যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে আর একটা কমেন্ট করে দিয়ে চলে যাবা। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যারা লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখছো তোমাদেরকে সালাম। আর গাইস গুড বাই, টাটা। পরে কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।